ঘাস মারার বিষ খাইয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতে বাড়ি থেকে বেরিয়ে প্রায় 24 ঘন্টা নিখোঁজ ছিল ওই ব্যক্তি। এরপর একটি আশ্রমের ভেতরে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরিবারকে খবর দিলে প্রথমে উদ্ধার করে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, তারপর জেলা মেডিকেল কলেজ, পরবর্তীতে বেসরকারি নার্সিং হোমে মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা যায় মৃত ব্যক্তির নাম সাধন ঘোষ, বয়স আনুমানিক 37 বছর, বাড়ি শান্তিপুরের বটতলা এলাকায়। শনিবার বিকেলে মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের অভিযোগ, গত 3 দিন আগে সাধন ঘোষ হঠাৎই বাড়ি থেকে বের হয়, এরপর আর খোঁজ মেলেনি। পরের দিন সকালে পরিবার খবর পায় বাড়ি সংলগ্ন একটি আশ্রমের ভেতরে তার দেহ পড়ে রয়েছে। পাশে পড়েছিল একটি ঘাস মারার বিষ। কেউ বা কারা তাকে অপহরণ করে বিষ খাইয়ে হত্যা করেছে। এই ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তারা চাইছেন পুলিশ তদন্ত করে এই রহস্য মৃত্যুর কুল কিনারা খুঁজে বের করুক। পুলিশ প্রশাসনের উপর যথেষ্ট আস্থা রয়েছে তাদের। শনিবার সন্ধ্যায় মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় শান্তিপুর মহাশ্মশানে। তার আগে স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। আপনার রাজেন ঘোষ। আপনি যিনি মারা গেছেন তার কি হন? আমার জ্যাঠা ছিল। কি অবস্থায় পেয়েছিলেন তাকে? আমাকে সকালবেলা এসে খবর দিয়ে গেল, মানে ওই পাড়ার থেকে বসন্ত অমল ঘোষ এসে খবর দিয়ে গেল, বললো সাধনদের ঘর কোনটা। বললাম ভেতরে আছে, তুমি যাও। কি হয়েছে? বলছে সাধন নাকি ওখানে পড়ে আছে। বললাম পড়ে আছে মানে? তখন বললো বমি করে পড়ে আছে। তাহলে হয়তো কেউ মদ জোর করে খাইয়ে দিয়ে ফেলে রেখেছে। তারপরে বৌমা টৌমা সব ছুটে গিয়ে, পাশের বাড়ি সব ছুটে গিয়ে দেখে। আমি বাড়িতে কাজে একটু ছিল, বাবা অসুস্থ, সেই কাজেই ব্যস্ত ছিল। দিয়ে দেখে পড়ে আছে। তখন ওরা হুটোপাটা করে গিয়ে পাঁচিলের মধ্যে থেকে ওকে বের করে। কি অবস্থা ছিল? মুখে কোনো গ্যাজলা, কোনো বিষক্রিয়া খাওয়া অবস্থায়? সেটা আমি তো নিজে চোখে দেখিনি, যতক্ষণ আমি বলতে পারবো না। নিজে চোখে দেখলে আমি সব বলবো, এবং ভিডিও ফুটেজে আপনারা দিতে পারতাম। হাসপাতালে কোথায় ভর্তি করেছিলেন? শান্তিপুর। তারপর শান্তিপুর স্টেট জেনারেলের পর জেএনএমে ট্রান্সফার করার পর আমরা বেটার ট্রিটমেন্টের জন্য মনোরমাতে নিয়ে যাই। গোবিন্দপুর থেকে বাড়ি আসছিল, বাড়ি আসার পথে রাস্তার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে পাশে একটা মন্দির আছে, মন্দিরের মধ্যে ফেলে দিয়ে মুখে কি ঢেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে আমরা খুঁজে পাই। কবে হয়েছিল ঘটনা? ঘটনাটা ঘটেছে মঙ্গলবার দিন রাত্রিবেলা, মানে রাত্রির থেকে ওকে পাওয়া যাচ্ছে না। আমরা প্রায় বুধবার দিন সকালে। তারপর কী করলেন? তারপরে ওকে তুলে নিয়ে গিয়ে শান্তিপুর হসপিটাল থেকে রেফার করে কল্যাণীতে আমরা না নিয়ে গিয়ে মনোরমায় নিয়ে যাই। কে তুলে নিয়ে গেল? কারা ঘটনার সাথে জড়িত কিছু জানতে পেরেছিলেন? আমরা এখনো জানতে পারিনি, কিন্তু আমরা আপনাদের কাছে অনুরোধ যাতে আমরা জানতে পারি সেই ব্যবস্থাটা আপনারা করুন। রাজনৈতিক কোনো অনুসন্ধান ছিল না? মানে কোনো নেতা নেতৃত্ব, কোনো দল করতো না, সাধারণ লেবার। তাহলে হঠাৎ তাকে তুলে কেন নিয়ে যাবে? এখন উনি বলতে পারবে, এখন তদন্ত করলে বেরোবে সেটা কীভাবে বলবে। আচ্ছা, তারপর তো মৃত্যু হয়েছে কবে? মৃত্যু হয়েছে গতকাল দুপুর 2:20। আজকে মৃতদেহ নিয়ে আসলেন? আজকে মৃতদেহ পোস্টমর্টম করে নিয়ে আসলেন। এই যে ওনার সাথে যে ঘটনা ঘটেছে, অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায়। পুলিশ কি বলছে? পুলিশ ধরপাকড় করছে। প্রথমে একজনকে নিয়ে গিয়েছিল, পরে তাকে ছেড়ে দেয়। আবার কেস করা আছে। ওনাকে যখন পাওয়া গেল, কতদিন পর পাওয়া গেছে? ধরুন ওই আজকে রাত্রির ঘটনা, কাল সকালে পাওয়া গেছে। আচ্ছা, কি অবস্থায় পাওয়া গেল? অচেতন অবস্থা। এমনি বিষক্রিয়া কিছু খাওয়া অবস্থা ছিল? ও বলছে তো আমার মুখে কি ঢেলে দিয়েছে, পাশে বিষের বোতল ছিল। তখন ওকে টের পেয়েছিল কারা ঢেলে দিয়েছে? ও তো বলছে মুখ ঢাকা ছিল। আচ্ছা, তারপরে অন্ধকারের মধ্যে কি করে জানি। শেষ কোন হাসপাতালে ভর্তি ছিল? মনোরমায়। আর চিকিৎসা করেও কাজ হলো না? চিকিৎসায় কোনো কাজ হলো না। আমরা ডাক্তারবাবুকে বলেছিলাম পয়সা যা লাগবে, রুগী আমাদের সুস্থ। তা পরিবার তো প্রভাবশালী নয়, কোনো মানে যে প্রভাবশালী নয়, সেখানে দাঁড়িয়ে কেন এই ঘটনা ঘটবে কি মনে করছেন আপনারা? এখন ও তো আর সেই কথাগুলো আমাদের বলেনি। আমরা চাই যে এটার সত্যটা উদ্ঘাটন হোক, এটা আপনাদের কাছে আমাদের। পারিবারিক কোনো শত্রুতা কিংবা পুরনো কোনো বিবাদ শত্রুতা? না, ও কারোর সঙ্গে কোনো দুঃখতায় যায় না। আচ্ছা, আর যে যখন তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে, ওটা কি দিনে না রাতে? রাত্রে। উনি কি কাজ থেকে বাড়ি ফিরছিল নাকি কোনো কাজে? গোবিন্দপুর গেছিলেন, গোবিন্দপুর থেকে ফেরার পথে। আচ্ছা, আর সারা রাত্রি ফেরেনি? না।
পরের দিন সকালে পাওয়া পরের গেছে। দিন সকালবেলা একজন খবর দেয় তাই আমরা গিয়ে পাই। কি নাম ওনার? ওনার নাম বসন্ত ঘোষ। বয়স কত হবে? বয়স কত? 60-65। কোন পরিবারে কোনো সন্তানাদি আছে স্যার ওনার? না, বাড়ির ঠিকানা? কলাদুরি বটতলা। আপনার নাম? আমার নাম বিক্রম ঘোষ। আপনার পরিচয়? আমি ওর পিসির ছেলে, বড় পিসির ছেলে। এখন মৃতদেহ সৎকার করবেন? কি চাইছেন আপনারা? আমরা এর ন্যায় বিচার চাই। লিখিত অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ,